আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জাবেদার 11 নম্বর পর্বের শুরুতেই তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগের পর্বে আমি বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা বুঝিয়েছি। আজকে আমি বিশেষ জাবেদার ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা তোমাদেরকে বুঝাবো। তো এর আগে আমাদের প্রথম জানতে হবে বিক্রয় ফেরত জাবেদা এবং ক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করতে হয়। তো আমার বোর্ডের দিকে খেয়াল করলে তুমি প্রথমে দেখো আমরা ক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করব সেটা আমি লিখেছি। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। বুঝতে পারছো? অর্থাৎ তুমি যে বাকিতে যে পণ্যটা ক্রয় করছিলা সেটা যদি কোনো কারণে ফেরত দাও, যেই তারিখে ফেরত দিবা সেই তারিখেই তুমি ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করবা। ডেবিট নোটের ওপর ভিত্তি করে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। অর্থাৎ আমরা যেই ডেবিট নোট করি সেটার উপর ভিত্তি করে আমরা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করি। তো আগে আমরা ক্রয় ফেরত জাবেদার নমুনা ছক দেখি। দেখো ক্রয় ফেরত জাবেদা, এটা নমুনা ছক হচ্ছে কি তারিখ, ডেবিট হিসাব খাত। অর্থাৎ ক্রয় ফেরত, আমরা যখন ক্রয় ফেরতের জাবেদা দিই ক্রয় ফেরত কিন্তু ক্রেডিট। কারণ কি, আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব অল টাইম ডেবিট, আর ক্রয় ফেরত হলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হলে এটার বিপরীত হিসাব বা এটা সাথের হিসাব থাকে ডেবিট হিসাব খাত। তো ওই ডেবিট হিসাব খাতগুলো এখানে লিখতে হবে। প্রথমে লিখবে তারিখ, তারপর লিখবে ডেবিট হিসাব খাত, তারপর এখানে লিখতে হবে ডেবিট নোট নং, তারপর লিখতে হবে সূত্র। ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরতের জাবেদা কি দেখো, ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পদই হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পদই হিসাব অথবা পাওনাদার, কারণ আমরা জানি ক্রয়কৃত পণ্য আমরা পাওনাদারকে ফেরত দিই অথবা পদই হিসাবকে ফেরত দিই। আর ক্রয় ফেরত দিলে এই পদই হিসাবটা কি হয়, ডেবিট। তার জন্য পদই হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আশা করি ছকটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্ক কি করব, আমরা কি বলেছি, যেই তারিখে আমরা ক্রয় ফেরত দিব ওই তারিখের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তাহলে এইখানে তুমি দেখো আমরা এখানে লিখেছি মার্চের 5 তারিখ। মার্চের 1 তারিখে রহিম ট্রেডার্সের থেকে ক্রয়কৃত পণ্যের মধ্যে 10,000 টাকার পণ্য নষ্ট হওয়ায় ফেরত দেওয়া হলো। অর্থাৎ মার্চের 1 তারিখ আমরা রহিম ট্রেডার্সের নিকট থেকে কিছু পণ্য ক্রয় করেছিলাম, সেখান থেকে 10,000 টাকার পণ্য নষ্ট ছিল, তার জন্য আমরা ফেরত দিচ্ছি, অর্থাৎ ক্রয় ফেরত হয়েছে। তাহলে ক্রয় ফেরত হলে আমরা কি এইটার কি প্রস্তুত করব, ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তাহলে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হলে আগে আমরা তারিখ লিখবো, এটা 2017 মার্চ 5। তাহলে আমরা ক্রয় ফেরত হয়েছে 2017 মার্চের 5 তারিখ। তাহলে ওই তারিখটা লিখলাম। এখন ডেবিট হিসাব খাত কি, আমরা জানি এইখানে ক্রয় ফেরত হয়েছে, ক্রয় ফেরত হলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, আর ডেবিট হবে যাকে আমরা ফেরত দিছি, অর্থাৎ রহিম ট্রেডার্স। তাহলে এখানে আমরা লিখবো কি, রহিম ট্রেডার্স। রহিম ট্রেডার্সই আমাদের পাওনাদার, ঠিক আছে। রহিম ট্রেডার্সই আমাদের পদে হিসাব। এই রহিম ট্রেডার্স কি এখন ডেবিট, তার জন্য এখানে আমি ডেবিট হিসাব খাত হিসেবে কি লিখবো, রহিম ট্রেডার্স। ওকে, রহিম ট্রেডার্স। অথবা তুমি এখানে দেখবা যেই প্রতিষ্ঠানকে ফেরত দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের নাম বসায় দিবা, তাহলেই হবে। তাহলে এখানে কি লিখবো, রহিম ট্রেডার্স। কয় হাজার টাকার পণ্য নষ্ট হয়েছে, 10,000 টাকা, তাহলে টাকা বসায় দিবা সুন্দর মতো 10,000 টাকা। এরপর এখানে ডেবিট নোট কত দেওয়া আছে, ডেবিট নোট দেওয়া আছে 110, তাহলে এখানে ডেবিট নোট 110 বসায় দিবা। এরপর এখানে কোনো সূত্র দেওয়া নাই। তো আমি একটা লেনদেন দিয়ে বুঝেছি, পরীক্ষায় অনেকগুলো লেনদেন থাকতে পারে, দুইটা থাকলে তুমি দেখবা আবার কোন তারিখে ক্রয় ফেরত দেওয়া হয়েছে ওই তারিখে ওই প্রতিষ্ঠানের নাম লিখবা, ডেবিট নোট থাকলে লিখবা টাকা। আর কোনো বাট্টা টাটা থাকলে ওইগুলো তোমরা কি করবা, বাদ দিয়ে দেবে, ঠিক আছে। আমরা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা বাট্টা কিভাবে বাদ দিত এটা দেখেছি, এই জন্য এই অঙ্ক ওইভাবে দেখাইলাম না। তাহলে বাট্টা থাকলে ওইভাবে বাদ দিবা, ঠিক আছে। তাহলে ক্রয় ফেরতের জন্য একটা এন্ট্রি দিয়েছিলাম, যেহেতু একটা এন্ট্রি আছে তাহলে এটাকে আমি ক্রস করে দিব। 10,000 সাথে কোনো কিছু যোগ বিয়োগ নেই, তাহলে এখানে নিচে 10,000ই নামবে। 10,000 নামলে এটাই আমাদের কি, ক্রয় ফেরতের অ্যান্সার। এখন হচ্ছে আমরা বিক্রয় ফেরত দেখব। চলো আমরা বিক্রয় ফেরত দেখি, যেটা হচ্ছে ক্রয় ফেরতের মতো একটু কিছু জায়গায় একটু ভিন্ন আছে, ওইটাই আমরা এখন দেখব। এর আগে তোমরা দেখো বিক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করতে হয়। বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। অর্থাৎ তোমরা যেই তারিখে বিক্রিত পণ্য ফেরত পাবা, যেই তারিখে, সেই তারিখের বিক্রয় ফেরত জাবেদা তোমরা কি করবা ভাইয়া, প্রস্তুত করবা, ঠিক আছে। সেই তারিখের বিক্রয় ফেরত জাবেদা কি করবা, প্রস্তুত করবা। আমি একটু ছকটা একটু সাজাই, এইখানে কোন জায়গায় পার্থক্য হবে সেটা একটু আমি সাজাই, ঠিক আছে।
এইখানে কোথায় কোথায় পরিবর্তন হবে সেটা আমি একটু সাজিয়ে নিলাম। ওকে, এটা আমি একটু সাজিয়ে নিলাম। আর এইখানে আমাদের জাবেদাটা লিখতে হবে কি, বিক্রয় ফেরত জাবেদা। তো আমি কি বললাম, বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়, অর্থাৎ যেই তারিখে বিক্রিত পণ্য ফেরত আসবে ওই তারিখের বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করবা। ক্রেডিট নোটের ওপর ভিত্তি করে প্রস্তুত করতে হয় বিক্রয় ফেরত জাবেদা। ঠিক আছে, ক্রেডিট নোটের উপরে ভিত্তি করে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। আর এটা নমুনা ছক কি, প্রথমে তারিখ, বিক্রয় ফেরত দিলে আমরা জানি বিক্রয় ফেরত হিসাব ডেবিট, কারণ বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট হবে কি, দেনাদার হিসাবগুলো ক্রেডিট হবে, মানে যাদের কাছ থেকে আমরা বিক্রয় ফেরত পাবো। তাহলে ওই ক্রেডিট হিসাব খাতগুলো এখানে লিখবো, মানে দেনাদারের নামগুলো এখানে লিখবো। তারপর ক্রেডিট নোট নং এখানে লিখতে হয়, সূত্র লিখতে হয়। এরপর এখানে বিক্রয় ফেরতের জাবেদা কি হয় ভাইয়া, বিক্রয় ফেরতের জাবেদা হলো বিক্রয় ফেরত হিসাব লিখতে হয় কি ভাইয়া, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর আমরা জানি দেনাদার হিসাব কি হয় ভাইয়া, ক্রেডিট, দেনাদার বা প্রাপ্য হিসাব। ঠিক আছে, দেনাদার বা প্রাপ্য হিসাব কি লিখতে হবে, ক্রেডিট। বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। এইভাবে তোমার আগে ছকটা লিখতে হবে। এরপর অঙ্ক কিভাবে করবা দেখো, আমরা দেখো 10 তারিখ বলছে, আকাশের নিকট থেকে বিক্রিত পণ্য ফেরত আসলো 6000 টাকার, ক্রেডিট নোট 111। তাহলে আমরা বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হলে আগে তারিখটা লিখবো মার্চের 10, 2017 মার্চ 10, আগে তারিখটা লিখবা। লেখার পরে এখানে কার কাছ থেকে ফেরত আসছে, আকাশের নিকট থেকে, তার মানে এখানে ক্রেডিট হিসাব খাত আকাশ, কারণ বিক্রয় ফেরত হিসাব কি ডেবিট, আর এখানে দেনাদারের নাম কি আকাশ, মানে এটা ক্রেডিট হিসাব খাত। তাহলে এখানে তুমি কি লিখবা, আকাশ হিসাব। ওকে, আকাশ হিসাব লিখলা। এরপর এখানে ক্রেডিট নোট দেওয়া আছে 111, এখানে সুন্দর মতো 111 লিখবা। এরপর কয় টাকার পণ্য ফেরত আসলো, 6000 টাকা, তাহলে এখানে সুন্দর মতো 6000 বসায় দিবা। যেহেতু এই অঙ্কেও আমি একটা এন্ট্রি দিয়ে বুঝাইছি, আর কোনো এন্ট্রি নেই, তার মানে নিচে কোনো যোগ বিয়োগ হবে না, তাহলে এটার 6000ই হবে অ্যান্সার। তাহলে 6000 টাকা হইলে এইটাই শেষ বিক্রয় ফেরত। আশা করি তোমরা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করতে হবে, কিভাবে প্রস্তুত করতে হবে সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসগুলো পেতে হলে আমাদের ফেসবুক চ্যানেলে তোমরা ফলো দিয়ে রাখো, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।